আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের ক্ষুধা লাগলেই বলবে ইভা কিছু কর, ইভা কিছু কর। এখন ঘরে কিছু থাক বা না থাক, আমাকে কিছু একটা করে দিতেই হবে। যদি বলি কি করে দিলে খাবি, তাহলে বলবে আমি জানি না, তোর যেটা ইচ্ছা সেটাই কর, ওইটাই খাবো আমি। আর আমি তো পড়ে যাই মুশকিলে, কি করে দিব কি করে দিব এই চিন্তাতেই থাকি। তো আজকেও সেটাই হয়েছে, তার ক্ষুধা লাগছে আর বলতেছে কিছু একটা করে দিতে। আর আমি ভাবলাম ঘরে যেহেতু নুডলস আছে, তাহলে না হয় নুডলসই রান্না করি। এখানে আমি আম্মুকে দিয়ে আলু কাটাচ্ছিলাম, কারণ আমি আম্মুর মতো এত সুন্দর করে কুচি কুচি করে কাটতে পারি না। আর আমার কাটতেও অনেকটা সময় লাগে, তাই ভাবলাম আম্মুই কেটে দিক। আর এখানে আমি আমার টিনা মিনাকে বের করতেছিলাম, তারা খাঁচায় বসে কিচিরমিচির শুরু করে দিছে। ওরা একটু সাউন্ড শুনলেই চিল্লাতে থাকে বের হওয়ার জন্য, তাই ভাবলাম একটু বের করে দিই। এইখানে আরেকজন বেরই হচ্ছে না, মনে হচ্ছে যেন ক্যামেরা দেখে শরম পাচ্ছে, তার জন্য আমি হাত দিয়ে টেনেই বের করে দিলাম। ওরা কত কিউট দেখতে, তাই না? দেন হচ্ছে এখানে আলু কাটা হয়ে গেছে, আর আমি এটা নিয়ে আসলাম ভালো করে ধুতে। অ্যান্ড এই তো আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা পাতিলে পানি চুলায় দিয়ে রাখছি যেন গরম হয়ে যায়। তারপর আমি আলুগুলো ধুয়ে এবার দিয়ে দিব গরম পানির মধ্যে। এই তো আমার আলুও 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়া দিয়ে নুডলসটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই তো আমার নুডলসও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব সয়াবিন তেল। তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর সব মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি আরেকটু তেল দিয়ে একটা ডিম ভেজে নিব। নুডলসে একটা ডিম না দিলে যেন মনে হয় কি যেন একটা কমতি আছে। ডিম ভাজা হয়ে গেছে, এবার নুডলস দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। রান্নাঘরে দাঁড়িয়েই থাকা যায় না, এতই গরম। ঘেমে মনে হচ্ছে যেন আমি গোসলই করে ফেলছি। এই তো আমার নুডলসও হয়ে গেছে, আর এখানে আমি সবার জন্য বেড়েও নিয়েছি। এখানে 4 জনের জন্য আছে, একটা ভাবির, একটা ভাইয়ার, আর ওইটা হচ্ছে আমার আম্মুর, আর এই ছোটোটা হচ্ছে আমাদের ঘরের বড় মানুষের, মানে হচ্ছে আমার ভাতিজার। এই যে ওনার ক্ষুধা মিটাতে আমি কত গরমের মধ্যে ঘেমে রান্না করেছি, আর সে শুয়ে শুয়ে ফোন ইউজ করতেছে। আর এখানে আম্মুকেও আমি দিয়ে দিলাম। আর এইখানে আমি আমার ভাতিজাকে বলতেছিলাম তুমি তোমার আম্মুকে যে নুডলসটা দিয়ে আসো। আর এই তো ফাইনাল বড় মানুষের নুডলস তাকেও আমি দিয়ে দিলাম। সে এটা দেখেই বেশি বলতেছে। তো যাই হোক, আব্বু অফিস থেকে আসছে এত গরমের মধ্যে, তাই আমি তার জন্য একটা স্যালাইন গুলতেছিলাম। তাদের দেখলে মায়াও লাগে অনেক বেশি, কারণ এত গরমের মধ্যে কত কষ্ট করে তারা সারা দিন কাজ করে আমাদের জন্য। দিন শেষে বাসায় আসে একটু খাতির যত্ন তো করতেই হয়, তাই না? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।